আমি সরাসরি আসি দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা। দীপাঞ্জন বাবু, কেমন লাগে শুনতে যেখানে বর্ডারে যারা কাজ করছেন এবং ভিন্ন প্রান্তে যারা দেশের জন্য কাজ করছেন? আমি এর আগেই শুনছিলাম আগের দিন একজন এই ইন্ডিজেটারি একজন বলছিলেন যে একই তো ব্যাপার, চাকরি, তারাও তো আমাদের জনগণের ট্যাক্সের টাকাতেই তো মাইনে নিচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায় মাইনে তো মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অনেক সাংসদ অনেকেই নেন। সেই সরকারি অন্যান্য কাজ আর সীমান্তে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে অতন্ত্র প্রহরা দুটো কি এক জায়গায় আসতে পারে? বিশেষত এত সেন্সিটিভ একটা সময়, যে সময়তে বাংলাদেশের কি চক্রান্ত আমরা বুঝতে পারছি, কেন সীমান্তকে বারবার অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, গালিগালাজ করা, আরো বিভিন্ন ধরনের কটূক্তি করা, যাতে যাতে এখানে এই প্রান্ত একটুখানি উত্তেজিত হয়ে যায়, বাই চান্স যদি আরো কিছু গুলিফুলি চলে যায়। ঠিক সেই সময় দাঁড়িয়ে রাজ্যের অভ্যন্তর থেকে এই ধরনের লাগাতার নেগেটিভ কমেন্ট, কখনো বলা কি জয় হিন্দ বন্দে মাতরম স্লোগান নাকি উস্কানিমূলক স্লোগান, কখনো বলা যে সীমান্তে অশান্ত তৈরি করে আমাদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের অনেক বড় সমস্যা হয়ে যাবে, বিভিন্ন ধরনের কথাবার্তা, এগুলো কি আদেও কাঙ্ক্ষিত? মানে এটা কি কোথাও মনে হচ্ছে না যে এই মুহূর্তে আমি শত্রুপক্ষই বলছি প্রায়, তাদেরকে অক্সিজেন দিচ্ছে? কি বলবেন দীপাঞ্জন বাবু? দেখো, এই যে কথাটা বললে না যে আমরা চাকরি করি, আমি তো চাকরি করেছি, ফৌজে সারা জীবন দিয়েছি, গুলি খেয়েছি, তো টাকা পেয়েছি, চাকরি করেছি, ফাইন। আমি ওই ব্যাপারে কোনো মন্তব্যে যাচ্ছি না, যে যা নিজের রুচির মতো বলবে। এবং আমার মনে হয় কোনো বামপন্থী বন্ধুই বোধহয় এই সমস্ত উক্তি করেছেন, ওনারা এই সমস্ত উক্তি করে থাকেন। আর ব্যাপারটা কি জানো তো, ওই ওদেরই বামপন্থীদের খুব বিখ্যাত স্পেন গৃহযুদ্ধ 1936-39, জেনারেল ভিদোলা বলে একজন একটা টার্মিনোলজি দিয়েছিলেন, সারা পৃথিবীকে উপহার দিয়েছিলেন, ফিফথ কলাম বা পঞ্চম বাহিনী। যে পঞ্চম বাহিনী হচ্ছে যারা রাষ্ট্রের মধ্যে থেকে রাষ্ট্রের সুযোগ সুবিধায় লালিত পালিত হয়ে বিদেশি রাষ্ট্রের হয়ে কাজ করে যখন এমার্জেন্সি সিচুয়েশন হয়, যেটা আমরা 71-এর যুদ্ধের সময় বাংলাদেশে দেখেছি, পূর্ব পাকিস্তান তৎকালীন, সেখানে রাজাকার, আল বাদার এরা ওই পঞ্চম বাহিনীর কাজ করেছে ফিফথ কলামে। এখন মোহাম্মদ সেলিম যদি এই পঞ্চম বাহিনীর জার্সিটা পড়তে চান, সেটা ওনার পছন্দ এবং বাংলার মানুষ তারা বেছে নেবে যে পঞ্চম বাহিনীর জার্সি পরা লোক যারা ভারতবর্ষের মাটিতে থেকে, ভারতবর্ষের সংসদীয় ব্যবস্থা তখন বলতে পারবো না কারণ সেখানে তো সব মহাশূন্যের ছড়াছড়ি, বাট ভারতবর্ষের রাজনৈতিক দল হয়ে তারা যদি বাংলাদেশ বা পাকিস্তানের ভাষায় কথা বলে, সেটা বাংলার মানুষ বুঝে নেবে। দেখো, যে ব্যাপারটা যেটা কথা বলছেন ফিরহাদ হাকিম, মানুষ যদি মূর্খ হয়, অশিক্ষিত হয়, খারিজি মাদ্রাসায় পড়ে, তারা অনেক এই সমস্ত কথাবার্তা বলে। আমি এটা জানিয়ে দিতে চাই, সব থেকে আগে বাংলা আগামী বিধানসভা বসলেই বিধানসভায় প্রথম সিদ্ধান্ত নেওয়া উচিত যে বঙ্কিমচন্দ্র, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে একটা মামলা করা উচিত। এরা তো করে ফেলে, পুলিশ আছে হাতে, বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে একটা মামলা হোক, আনন্দ মঠ নিষিদ্ধ করে দেওয়া হোক, কারণ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় আনন্দ মঠে লেখা হয়েছে, এই দুটোকে নিষিদ্ধ করা হোক। এবং এই মূর্খ শয়তানরা জানে না 1947 সালের পর ভারতের অন্যতম গর্বিত আর্মি রেজিমেন্ট হচ্ছে শিখ লাইট ইনফ্যান্ট্রি, জম্মু কাশ্মীর, মাফ করবেন, জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি, জেএনকে লাইট। জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রিতে 3 জন পস্তুমাস মরণোত্তর পরমবীর চক্র রয়েছেন, 18 জন অশোক চক্র, মহাবীর চক্র রয়েছেন, তাদের অধিকাংশই মরণোত্তর। এরা শত্রুর গুলি খেয়ে ভারত মাতা কি জয় বলতে বলতে দেশের জন্য প্রাণ দিয়েছেন, কারণ জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রির ওয়ার ক্রাই হচ্ছে ভারত মাতা কি জয়। এটাকে যারা উস্কানিমূলক বলে, তারা ভাই যেখান থেকে টাকা পাচ্ছেন সেখানে গিয়ে থাকুন, ভারতবর্ষে না থাকলে আপনাদেরও মঙ্গল, আমাদেরও মঙ্গল। বন্দে মাতারামের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলে এরা, রাসবিহারী বসু, সূর্য সেন, ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে গেছে বন্দে মাতারাম বলতে বলতে, সেগুলো তাদের উস্কানি। হ্যাঁ, জয় শ্রীরাম অনেকেরই গায়ে অ্যালার্জি হয়, তো সেটা শ্রীরাম এবং আল্লাহ এরা বুঝে নেবে নিজেদের মধ্যে, আমি ওর মধ্যে যাচ্ছি না। যেখানে ভারত মাতা টেকনিক্যাল কারণে হচ্ছে একটুখানি আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে আমি আবারও নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।